নমস্কার বন্ধুরা, আমার মোটর ভ্যান ব্লগিং চ্যানেলে স্বাগত। আজ আমরা যাচ্ছি মিশিদা থেকে হলদিয়া। আপনারা দেখুন, মিশিদা থেকে হলদিয়া যাচ্ছি, যেতে প্রায় সময় লাগবে 2 ঘন্টা। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যার জন্য স্ক্রিপ্ট করে স্পিডে ভিডিওটা দেখাচ্ছি। এইখান থেকে আমরা স্পিড করে ভিডিওগুলো দেখিয়ে দিচ্ছি। কেমন লাগছে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এক ঘন্টা যাওয়ার পর তারপর আমার টায়ারটা লিক হয়ে গিয়েছে। টায়ারটা খুলে নিয়েছি। ওখানে দাদা টায়ারটা সারাবে। এখানে দাদাকে টায়ারটা দিয়েছি, টায়ারটা খুলছে এবং টায়ারটা সারানোটা দেখাচ্ছি পুরোটা। এই দেখো, দাদা টায়ারে হাওয়া দিচ্ছে, দিয়ে টিভি হাওয়া দিচ্ছে, দিয়ে চেক করছে কোন ঘন্টায় হাওয়াটা বেরোচ্ছে, চেক করছে। এখানটায় পেয়েছে, এখানটায় মার্ক করবে। মার্ক করার জন্য এটা আছে ভিউটা মার্ক করে দেবে। কাঁচ লেগে যাচ্ছে। মার্ক করার পর হাওয়াটা বার করে এবার লিক সারাবে দাদা। सब गाड़ी একটু কমে কাজ করতে হয়। কমে কাজ করতে হয়। কোন সব গাড়ি? আচ্ছা, বেশি হাওয়া লাগিয়ে দিই, হাওয়া লাগিয়ে দিই। কাজ করলে কি হবে, কাস্টমারগুলো আবার পরে আসবে আর হাওয়া বিশ্বযুদ্ধ ঠাকুরের সঙ্গে সকালে গন্ডগোল লেগে গেছে। একটা রান্না করা গ্যাস বেরিয়েছে, আমি বলছি এত তাড়া আমি কি করে জানো। আমি তারা এই গাড়িটা গিয়ে দিয়ে দেই, নতুন গাড়ি আছে, 10 মিনিট হয়ে যাবে। হ্যাঁ, তোর কাছে কাজ। আরে এইরকম কি কথা, তোমার তাড়া আছে, তুমি বলো ভাই মোর তাড়া আছে, আমাকে আগে করে দিতে কত রকমই কাস্টমার আছে জানো কি? প্রচুর রকম মানে মনে করে কাজ করাবে মনে করে মাথা কিনে দিচ্ছে, পয়সা দিয়ে কাজ করাবে বলে জানি। কিছু বলিনি কেন বলো তো? পুরোনো কাস্টমার আছে, হ্যাঁ, তারপরে হচ্ছে নতুন জায়গায় আসি, রানিং গাড়ি ধরা হোক, যে বেদামি করবে ভাই বাবা। বাড়ি কোথায় কাজ তোমার? আমার বাড়ি 6 কিলোমিটার দূরে। 6 কিলোমিটার দূরে বলতে? হ্যাঁ, আমার মেছেদা। ওইখানে কি হাওয়া বেরিয়েছে নাকি? এটা বেরিয়ে যাবে, যখন লাগবে না এখানে পাল্লা হয়ে যাবে।
এতটা পাংচার হতো না। এইগুলো যে পাংচার ধরে নি হতো না। কোনটা? এই যে রিং লাগিয়ে প্রথম দিয়ে রাখছো না? না, প্রথম দিয়ে দেওয়া হয়, হ্যাঁ প্রথম দিয়ে দেওয়া হয়নি। এই জন্য তো এইগুলো আছে। এটা যদি প্রথম দিয়ে রাখতো না, হ্যাঁ হ্যাঁ। যখন তুমি নতুন দিয়ে যখন লাগাবো আগে রিংটা আরে তখন, আরে গাড়ি ফিটিং থেকেই তো ওটা ছিল, ওই টায়ারটা, ওই টিউটা। এবার ওই টায়ারটা চেঞ্জ করতে তখন টিউ দিয়ে ওইটাকে এদিকে করে দেওয়া হলো। এরকম করে ঘুরিয়ে ফিরিয়ে দিতে হয় না, তখন টিউটা পাবো কোথায়? সে নতুন ফিটিং করে গাড়ি দিয়ে দিয়েছে, তারপরে রয়েছে। দাদার টিউ সারানো হয়ে গেছে, আমরা টিউ টায়ার লাগিয়ে নিয়েছি, দিয়ে এবার গাড়িটা ছাড়বে। যেতে হবে গাড়িটা ছাড়বে বলা হচ্ছে, ভিডিওটা স্পিড করে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন ভিডিওটা। আমরা এখন ঢুকলাম নন্দকুমার, এটা নন্দকুমারের মোড়। এখান থেকে আমরা এদিকটা চলে যাচ্ছি হলদিয়া, আর ডান দিকটা চলে যাচ্ছে দীঘা। আমরা হলদিয়ার রাস্তাটা ঢুকলাম, হলদিয়া রাস্তা থেকে ঢুকে যাচ্ছি। এখান থেকে এখন 1 ঘন্টা লাগবে যেতে, তো ভিডিওটা স্কিপ করছি এবং ফাস্ট করে দেখিয়ে দিচ্ছি, দেখুন। আমরা এলাম হলদিয়া গেট। এটা বদরুল চকে তৈরি করা হয়েছে, এটা হলদিয়া গেট। এখান থেকে আমরা চলে যাব ডান দিকে যাব বালুঘাটার দিকে। বালুঘাটা হয়ে আমরা হলদিয়া টাউনশিপের দিকে যাব।
বালুঘাটা ওই দিক দিয়ে হয়ে যায়, ওই দিকটা ফাঁকা সুন্দর, যেতে সুবিধা হয়, তাই ওইটা দিয়ে চলে যায়। আমি এসে গেছি হলদিয়া টাউনশিপ। আমি এই বিল্ডিংটা যে দেখছেন, ওই বিল্ডিংটাতে মালটা নামবে। বিল্ডিংয়ের গেট থেকে ঢুকলাম, ঢুকে গাড়িটা সাইড করে দাঁড় করাতে হবে, দাঁড় করে দিলাম। এবার মালগুলো, তিরপল, বর্ষার বাজার, তিরপলটা বাঁধা ছিল, তিরপলটা খুলছি। ভিডিওটা কেমন হয়েছে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করে যাবেন।